আসসালামু আলাইকুম। লারাভেল টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি লারাভেলের ফ্যাক্টরি এবং সিডার ফাইল নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা লারাভেলের অথেন্টিকেশন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটের জন্য অথেন্টিকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যেই অথেন্টিকেশন বিষয়টা থাকে। আপনি লারাভেলের ডকুমেন্টেশনে আসলে এখানে সিকিউরিটি থেকে অথেন্টিকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এবং আমি এখন এই যে লারাভেলের যে অথেন্টিকেশন পেজটি আছে সেটি ভিজিট করছি, এবং এইখানে মূলত আমরা কিছু বিষয় সম্পর্কে এখান থেকে ধারণা নিব। অর্থাৎ আমরা কিন্তু এর আগে দেখেছি কিভাবে আমরা ডাটাবেজের মধ্যে আমাদের ডাটাকে ইনসার্ট করতে পারি। যেমন ইউজার্স নামে যে টেবিলটি রয়েছে সেখানে আমরা বিভিন্ন ডাটা এখানে ইনসার্ট করেছি। এখন আমরা এই যে অথেন্টিকেশন এর মাধ্যমে আমরা যেটা করব যে আমাদের ডাটাবেজের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম বা ইমেল আছে সেগুলোর মাধ্যমে আমরা লগ ইন করার চেষ্টা করব। সো এর আগে আমরা যে ডাটাগুলো ইনসার্ট করেছি, অর্থাৎ আমাদের যে ইউজার ক্রিয়েট করেছি সেই ইউজারের ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা আজকে অথেন্টিকেশন সিস্টেমকে ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করব। এজন্য আমরা যদি একটু এখান থেকে লগইন থ্রটলিং এই লিঙ্কটাতে ক্লিক করি এবং এখানে আমরা দেখি যে ম্যানুয়ালি অথেন্টিকেটিং ইউজার্স, অর্থাৎ ম্যানুয়ালি একটা ইউজারকে অথেন্টিকেট করতে চাচ্ছি আমরা। এজন্য প্রথমেই আমরা এখানে একটু পড়তে হবে, এবং পরে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের মূলত একটা ফ্যাসাড ব্যবহার করতে হবে। লারাভেল বিল্ট ইন আমাদেরকে একটা ফ্যাসাড দিয়ে দিয়েছে অথ। এই অথের মাধ্যমে আমরা মূলত আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারবো। তার জন্য আমরা এখানে কয়েকটা বিষয় একটু লক্ষণীয়। সেটা হচ্ছে যে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব নতুন করে। যেহেতু লগ ইন সিস্টেমটা মোটামুটি একটু জটিল কাজ, সেজন্য আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, যে কন্ট্রোলারের মাধ্যমে মূলত আমরা আমাদের অথেন্টিকেশনটাকে হ্যান্ডেল করব। তো আমরা জানি যে কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমাদের একটা পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার এই কমান্ডটাকে চালাইতে হবে, এবং স্বাভাবিকভাবে আমি এখানে কন্ট্রোলারে একটা নাম দিয়ে দিব, এবং নাম দিয়ে দেওয়ার ফলে আমার কন্ট্রোলারটা এখানে তৈরি হয়ে গিয়েছে, এবং এই যে কন্ট্রোলারটা ব্ল্যাঙ্ক আছে। তা আমি প্রথমেই চাচ্ছি যে একটা লগ ইন ফর্ম তো আমার লাগবে, অর্থাৎ ইউজার লগ ইন করার জন্য আমাদেরকে অবশ্যই একটা লগ ইন ফর্ম দিতে হবে, না হলে আমরা ডাটা কোত্থেকে নিয়ে আসবো। তো এখন আমরা যদি লগ ইন ফর্ম দিতে চাই সেক্ষেত্রে আমাদের একটা রাউট তৈরি করতে হবে আগে। তো রাউট তৈরি করার জন্য আমি এখন চলে যাব রাউট যে ফোল্ডার আছে সেখানে, এবং সেখান থেকে আমরা web.php-তে যাব। পিএইচপিতে গিয়ে আমরা একটা গেট রাউট তৈরি করব। যেহেতু আমরা ফর্ম দেখাবো, অর্থাৎ ইউজারকে লগ ইন করার জন্য একটা ফর্ম দিব, এজন্য আমরা এখানে লগ ইন এই নামে একটা রাউট ক্রিয়েট করলাম, এবং এইখানে আমরা লগ ইন ফর্ম দিতে পারি মেথডের নাম। আর অবশ্যই এখান থেকে আমরা ইউজারের জায়গায় লগ ইন কন্ট্রোলারটাকে ইউজ করব, আর তার আগে লগ ইন কন্ট্রোলারটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসব। তো আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম এবং লগ ইন ফর্ম ইউজ করলাম। পাশাপাশি আমরা এখানে একটা নেম সেট করব, যে লগ ইন ফর্ম অথবা শুধু login.form এইভাবে আমরা সেট করতে পারি। সেট করলাম। সো আমরা এখন কিন্তু শুধুমাত্র লগ ইন ফর্মের জন্য একটা রাউট তৈরি করলাম। আমাদের কিন্তু আরেকটা রাউটের প্রয়োজন হবে। আমরা লগ ইন ফর্মটা যখন সাবমিট করব তখন কিন্তু সাবমিটের ডাটাটা পাস করার জন্য আরেকটা রাউট প্রয়োজন হবে। সেজন্য আমি এই রাউটটাকে একটু কপি করব, এবং কপি করে সাপোজ এখানে লগ ইন সাবমিট এই নামে আরেকটা রাউট আমি ক্রিয়েট করলাম। এখানে অবশ্যই মেথডটাকে আমরা চেঞ্জ করে শুধু লগ ইন দিতে পারি। তারপরে এখান থেকে আমরা লগ ইন থেকে লগ ইন সাবমিট এটা দিতে পারি, এবং এটা দেওয়ার পরে আমাদের এখন লগ ইন ফর্মটা তৈরি করতে হবে। আমরা একটু যদি এই লগ ইন ফর্ম মেথডটা তৈরি করি, এখানে সাপোজ লগ ইন কন্ট্রোলারে গেলাম, গিয়ে পাবলিক ফাংশন এখানে লগ ইন ফর্ম দিয়ে আমরা এখান থেকে একটা ভিউ রিটার্ন করব, এবং ভিউতে আমি সাপোজ এখানে দিব লগ ইন দিতে পারি। চাইলে আমরা এটাকে একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি, অথ নামে একটা ফোল্ডারের ভিতরে রাখবো আমরা। তো সেমভাবে আমরা রিসোর্সে যাব, ভিউজে যাব, এবং ভিউজ থেকে আমরা নিউ ফোল্ডার অথ নামে একটা ফোল্ডার তৈরি করব, এবং এই অথ ফোল্ডার থেকে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, সাপোজ login.blade.php, এবং এইখানে আমরা HTML এর যে বেসিক মার্কআপটা আছে সেই মার্কআপটা নিয়ে আসব, এবং এখান থেকে আমরা লগ ইন করব।
প্রথমেই আমি H3 বা 2 দিয়ে একটা সাপোজ টাইটেল দিয়ে দিলাম লগ ইন হেয়ার। দেন আমরা এখান থেকে একটা ফর্ম তৈরি করব এবং ফর্মের মধ্যে আমরা জানি যে আমরা একটা রাউট তৈরি করেছিলাম। রাউটটা হচ্ছে এই যে লগ ইন সাবমিট, এই রাউটটা আমরা তৈরি করেছিলাম এবং এই রাউটটা আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এবং লগ ইনের ভিতরে আমরা মূলত দুইটা ডাটা এখানে নিব, ইমেল এবং পাসওয়ার্ড, এবং এই দুইটা ডাটাকে আমরা ভ্যালিডেট করি। তো দুইটা ডাটা নেয়ার জন্য আমরা একটা ইনপুট এই নামে, অথবা আমরা একটু পি দিয়ে পি এর ভিতরে ইনপুটটা নিব যাতে এটা ব্লক হয়ে যায়। ইনপুট টাইপ ইমেল, সাপোজ এখানে প্লেস হোল্ডার দিলাম, একটা প্লেস হোল্ডার দিয়ে এখানে ইন্টার ইমেল বলে দিলাম। একইভাবে আমি পাসওয়ার্ডটাকেও নিয়ে নিব, পাসওয়ার্ড নিয়ে নিব এবং এই ইনপুটের টাইপটাও দিয়ে দিব পাসওয়ার্ড। আর ফাইনালি আমি একটা সাবমিট বাটন নিয়ে নিব, সাপোজ বাটন, এখানে লিখে দিতে পারি লগ ইন লিখে দিলাম। সেমভাবে বাটনের একটা টাইপ সেট করব, সাপোজ এটা হচ্ছে সাবমিট বাটন। তো আমাদের মোটামুটি ফর্মটা তৈরি করা হয়ে গিয়েছে। আমরা জানি যে লারাভেলে যে কোনো ফর্ম সাবমিশনের জন্য একটা CSRF টোকেনের প্রয়োজন হয়। আমি CSRF টোকেন জেনারেট করার জন্য @CSRF এটা লিখে দিলাম। এবং এখন যদি আমরা এই রাউটটাকে একটু ব্রাউজ করতে চাই, অবশ্যই আমাদেরকে আমাদের প্রজেক্টটাকে সার্ভ করে নিতে হবে। এজন্য আমি PHP artisan serve এই কমান্ডটা লিখব এবং এটা লিখার পরে আমরা যদি এখানে একটু আমাদের প্রজেক্টটা দেখি এই অবস্থায় আছে, এবং আমরা যদি একটু লগ ইন যে ইউআরএলটা আছে এখানে যাই, আমরা এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি এখানে যে ইমেল দেওয়া থাকবে এবং যে পাসওয়ার্ড দেওয়া থাকবে তার মাধ্যমে আমরা লগ ইন করবো। এই জন্য আমরা এখানে আরেকটা মেথড ক্রিয়েট করব, সাপোজ পাবলিক ফাংশন লগ ইন, এই নামে আমরা একটা মেথড ক্রিয়েট করব। এই মেথডটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। এই যে আমরা যখন লগ ইনটা সাবমিট করবে তখন এটা কিন্তু গেট থাকবে না, তখন এটা কিন্তু পোস্ট আসবে। আমরা এখানে পোস্ট দিয়ে দিব। সেই সাথে আমরা আরেকবার যদি একটু ফর্মে যাই, ফর্মের অ্যাকশন কিন্তু সেট করেছি ঠিক আছে, বাট মেথডটা কিন্তু সেট করা হয়নি, কারণ পোস্ট মেথডের ক্ষেত্রে অবশ্যই মেথড অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গেট পাবে। তো আমরা লগ ইনটাকে তৈরি করলাম, অর্থাৎ লগ ইন যে মেথডটা আছে সেটা তৈরি করলাম এবং এখানে তৈরি করে আমি যদি একটু লগ ইনের যে ডাটা আছে সেটা নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট ব্যবহার করতে হবে। আমাদের রিকোয়েস্ট যে ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সটা ব্যবহার করতে হবে, বা ক্লাস আছে সেই ক্লাসটাকে ব্যবহার করতে হবে। তো আমি টাইপ হিন্টিংয়ের মাধ্যমে রিকোয়েস্টটাকে নিয়ে নিচ্ছি, রিকোয়েস্ট এটা নিয়ে নিলাম এবং এই রিকোয়েস্ট থেকে আমি এখন নিয়ে আসবো অল, অর্থাৎ আমাদের যত ডাটা এখানে সাবমিট হবে সেগুলো আমি নিয়ে আসবো। আমি যদি একটু এখানে রিলোড দিই এবং রিলোড দিয়ে লগ ইন করি, আমাদের কিন্তু এখানে শুধুমাত্র টোকেনটা আসছে, বাকিগুলো আসে নাই। বাকিগুলো আসে নাই কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে নেম সেট করিনি। সাপোজ আমি এখানে নেম সেট করব ইমেল এবং পাসওয়ার্ড সেট করব, যে পাসওয়ার্ড আমি দুইটারই নেম সেট করলাম। দুইটার নেম সেট করার পরে আমি যদি এখন একটু রিলোড দেই এবং এখানে যদি লগ ইন করি, আমরা দেখতে পাচ্ছি ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা ভ্যালু কিন্তু নাল আসছে। এখন আমরা চাচ্ছি যে আমরা একটা ভ্যালু দিব, ভ্যালুটা যদি সঠিক হয় তাহলে লগ ইন করবে, ভ্যালুটা যদি সঠিক না হয় তাহলে লগ ইন করবে না, আমাদেরকে একটা মেসেজ দিবে। তো এই জন্য আমরা লারাভেলের ডকুমেন্টেশন দেখছিলাম এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভ্যালিডেটের অপশন আছে। তো আমরা ফর্ম ভ্যালিডেট নিয়ে কমপ্লিট একটা ভিডিও দেখব। আপাতত আমরা এই ভ্যালিডেটে যাচ্ছি না, আমরা শুধুমাত্র লগ ইন করার চেষ্টা করব। তো লগ ইন করার জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যারে নিয়ে নিতে হবে। অ্যারে নিয়ে নিতে হবে কোথায়? যেমন আমাদের কিছু ডাটা নিয়ে নিব এখানে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে, এইখানে আমরা একটু এটা কেটে দিই, আমাদের চেক করা হয়েছে। আমরা এটা কেটে দিয়ে আমরা যদি বলি যে ইমেল, তারপর ইমেলটাকে একটু সেট করি রিকোয়েস্ট থেকে আমরা ইমেলটাকে নিলাম। একইভাবে আমরা পাসওয়ার্ডটাকেও নিয়ে আসবো। আমরা পাসওয়ার্ডটাকেও নিয়ে নিলাম। পাসওয়ার্ডটাকে নিয়ে আমরা এখানে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারি, ইফ অথ অ্যাটেম্পট। আমরা যদি এখান থেকে একটু দেখি ডকুমেন্টেশনে আমাদের স্পেলিং ঠিক আছে কিনা, আমাদের স্পেলিংটা ঠিক আছে। এটা যদি হয় তো এই অ্যাটেম্পটের মধ্যে মূলত আমাদের এই ডাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ সে যে কম্পেয়ার করবে কিসের সাথে কি কম্পেয়ার করবে, আমার এই ডাটার সাথে সে এখন ডাটাবেজের ডাটা কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যদি ঠিক হয়, অর্থাৎ যদি এই ডাটা চেকটা ট্রু হয়, সেক্ষেত্রে সে কি করবে আমরা একটু এখানে দেখি যে সে একটা সেশন রিজেনারেট করে দিবে এবং আমাদের একটা যে কোনো লিঙ্কে পাঠিয়ে দিবে। তো আমরা চাচ্ছি যে
একটা সেশন সে রিজেনারেট করে দিবে, অর্থাৎ আমাদেরকে লগ ইন করে দিবে। মূলত এই রিজেনারেট মানে হচ্ছে এখানে লগ ইন করা, একটা সেশনটাকে একটু লগ ইন করে দেওয়া। তো লগ ইন করে দেওয়ার ফলে এরপরে সে কি করবে, আমি কোথাও রিডাইরেক্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি সে আমার এই যে অথ ক্লাসটা আছে সেই অথ ক্লাস থেকে যে ইউজার লগ ইন করছে তার ডাটাটা আমি একটু দেখতে চাচ্ছি যে কে লগ ইন করছে। আর যদি ওইটা ঠিক না হয় সেক্ষেত্রে সে আমাকে কি করবে, যে আমাকে ব্যাকে পাঠাই দিবে। তো ব্যাকে পাঠানোর সময় সে একটা উইথ ইরোর্স নামে একটা ভ্যালু দিয়ে দিবে। কীরকম, যেমন আমরা নর্মালি ব্যাকে রিডাইরেক্ট হতো, আমরা একটু রিডাইরেক্টটা সহ ব্যবহার করি। রিডাইরেক্ট আমরা ব্যাকে যাব, ঠিক আছে, তবে একটা ইরোর সহ যাবে। তখন তা আমরা ইমেল নাম দিতে পারি অথবা যে কোনো কিছু একটা দিতে পারি। সাপোজ আমি যে কোনোই দিলাম, আপনাদের যাতে কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য আমি যে কোনোই দিলাম, এবং যে কোনো দিয়ে আমরা এই ডাটা এটা যে সঠিক যদি না হয় সেক্ষেত্রে যে কোনোটা তো শো করাইতে হবে। শো করানোর জন্য আমরা এর আগে যেটা করেছিলাম, ফ্ল্যাশ মেসেজ শো করানোর জন্য আমাদের এই যে ইউজার ক্রিয়েটের এই যে ফর্মটা বা এই ফর্মের উপরে যে অংশটা, এটা আমরা সাকসেস মেসেজ শো করিয়েছিলাম। আমরা এখানে এরর মেসেজটাও একইভাবে শো করাবো। এই জন্য আমরা এটা এখানে দিয়ে দিলাম, এবং আমরা এখানে কি হিসেবে দিয়েছিলাম, যে কোনো এটা দিয়েছিলাম। অর্থাৎ যদি ভুল হয় আমার ক্রেডিটটা বা এখানে আমার ইনফরমেশনটা যদি ভুল হয় সেক্ষেত্রে আমাকে সে একটা মেসেজ দিবে। তা আমি একটু এখানে একটা ডাটা দিলাম, দিয়ে এখানে যা কিছু দিলাম, লগ ইন করলাম, এবং লগ ইন করার পর আমাকে বলতেছি কি যে আমি যে অথ ক্লাসটা ব্যবহার করেছি অথ ক্লাসটা সে পায় নাই। তো সে পাবে না, কারণ হচ্ছে এগুলো কিন্তু নেম স্পেসের মাধ্যমে ইউজ করা হয়, ফলে সে পাবে না। আমি এখন যেটা করব যে এই যে লগ ইন কন্ট্রোলারের উপরে অথ ক্লাসটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা যদি আরেকবার একটু রিলোড দিই, রিলোড দিয়ে আমরা এখানে দিলাম একটা পাসওয়ার্ড দিলাম ভুল, এবং লগ ইন কন্ট্রোলারে দিলাম, এটা কিন্তু ব্যাকে আসছে, এটা কিন্তু ব্যাকে চলে আসছে। আমার হয়তো কিটা ভুল হয়েছে যার কারণে সে শো করাইতে পারে না। এখন যে কোনো নামে যে কিটা ছিল আমরা এটা যদি না করি, আমরা এটা না করে আমরা এখানে উইথ দেই, শুধুমাত্র আমরা এখানে উইথ দিব, শুধুমাত্র উইথ দিয়ে আমরা আরেকবার একটু যদি সাবমিট করি, যেমন সুপার লগ ইন, ভুল ইনফরমেশন দিলাম, আমাদের দ্য প্রোভাইডেড ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড, আমি যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা কিন্তু পাচ্ছি, অর্থাৎ আমার এটা ভুল। এখন যদি আমি সঠিক দেই, যেমন আমার এটা আমি একটু সঠিক পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই যে কারেন্ট যে ইউজার লগ ইন করেছে তার কমপ্লিট যে ডাটা, সেই ডাটাটা কিন্তু আমাদেরকে দেখাই দিয়েছে। যেমন এখানে এই নাম এইটা, তার ইমেল এইটা, তার পাসওয়ার্ড এটা, সম্পূর্ণ ডাটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা মূলত এই লারাভেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করতে পারি। আমরা একইভাবে এখন যদি আমরা অথ যে ইয়াটা আছে, অর্থাৎ আমরা এই অথের মাধ্যমে, অথ ইউজারের মাধ্যমে যে কোনো জায়গায় কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যে কোনো জায়গায় চাইলে এখন আমরা এই অথ ইউজারটাকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ তখন আমরা কি করতে পারবো, যে লগ ইন অবস্থায় কি করতে পারবে এবং লগ ইন না থাকলে কি করতে পারবে। তো সেই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা লগ আউট করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।